কখনো কি ভেবে দেখেছেন কয়েক হাজার বছর আগে মাটির সাথে মিশে যাওয়া শরীরগুলো কিভাবে আবার জীবন্ত হয়ে উঠবে? কিভাবে আমাদের হাড়, মাংস আর চামড়া আবার জোড়া লাগবে? আল কোরআনের বর্ণনা অনুযায়ী সেদিন মানুষ কবর থেকে পঙ্গপালের মতো দলে দলে বেরিয়ে আসবে। কিন্তু সবার ওঠার ধরন কি এক হবে? না। আজকের ভিডিওতে আমরা সহি হাদিস ও কোরআনের আলোকে জানব সেই কঠিন দিনে মানুষ ঠিক কিভাবে এবং কি অবস্থায় পুনরুত্থিত হবে। বিজ্ঞান আমাদের বলে মানুষের শরীর পচে মাটি হয়ে যায়, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এক অলৌকিক তথ্যের কথা জানিয়েছেন। মানুষের শরীরে একটি হাড় আছে যাকে বলা হয় আজামুজ্জানা বা মেরুদণ্ডের শেষ হাড়। এটি কখনো পচে না বা ধ্বংস হয় না। পুনরুত্থানের আগে আল্লাহ তাআলা আকাশ থেকে এক বিশেষ ধরনের বৃষ্টি বর্ষণ করবেন। এই বৃষ্টি দেখতে বীর্যের মতো ঘন হবে। এই পানি যখন মাটির গভীরে মিশে যাওয়া আমাদের সেই বিশেষ হাড়টির সংস্পর্শে আসবে, তখন অলৌকিকভাবে আমাদের শরীরগুলো পুনরায় গঠিত হতে শুরু করবে। ঠিক যেভাবে বৃষ্টির পানি পেয়ে মরুভূমিতে ঘাস গজিয়ে ওঠে, তেমনিভাবে কোটি কোটি মানুষ মাটির নিচ থেকে পূর্ণ অবয়বে তৈরি হয়ে যাবে। কিন্তু তখনও আমাদের প্রাণ ফিরে আসবে না। প্রাণ ফিরে আসবে ইসরাফিল আলাইহিস সালামের সেই বিশেষ ফুৎকারের পর, যা প্রতিটি রূহকে তার নির্দিষ্ট শরীরে ফিরিয়ে দেবে। যখন মানুষ কবর থেকে উঠবে, তখন তাদের শারীরিক অবস্থা কেমন হবে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সেদিন প্রতিটি মানুষ ঠিক সেভাবেই উঠবে যেভাবে সে ভূমিষ্ঠ হয়েছিল, অর্থাৎ সম্পূর্ণ উলঙ্গ, নগ্ন এবং খতনাবিহীন অবস্থায়। এই কথা শুনে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত লজ্জিত হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, নারী পুরুষ সবাই কি একে অপরের দিকে তাকিয়ে ফেলবে না? তখন দয়াল নবী এক ভয়াবহ সত্য প্রকাশ করলেন। তিনি বললেন, হে আয়েশা, সেই দিনের ভয়াবহতা এত বেশি হবে যে কারো দিকে তাকানোর মতো বা লজ্জিত হওয়ার মতো মানসিক অবস্থা কারও থাকবে না। মানুষের অবস্থা হবে নেশাগ্রস্তের মতো। প্রত্যেকেই নিজের জান বাঁচানোর চিন্তায় মগ্ন থাকবে। মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে ছেড়ে পালাবে। একে বলা হয় ইয়াউমুল ফাসল বা বিচ্ছিন্নতার দিন। হাসরের ময়দানের দিকে যাওয়ার সময় মানুষ তিন ভাবে বিভক্ত থাকবে। রাসূলের বর্ণনা অনুযায়ী, ১. আরোহী দল, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করত এবং নেক আমল করত, আল্লাহ তাদের সম্মানের সাথে হাসরের ময়দানে আনবেন। তারা বিশেষ বাহনে চড়ে অত্যন্ত মর্যাদার সাথে সমবেত হবে। তাদের চেহারায় থাকবে নূরের ছটা। ২. পদব্রজে চলা দল, সাধারণ মানুষ যারা ঈমান এনেছিল কিন্তু আমল খুব বেশি ছিল না। তারা পায়ে হেঁটে হাসরের ময়দানের দিকে যাত্রা করবে। উত্তপ্ত বালু আর সূর্যের তাপে তারা ক্লান্ত শ্রান্ত হয়ে পড়বে। ৩. মুখের ওপর ভর করে চলা দল, এটি হলো সবথেকে ভয়াবহ দৃশ্য। কাফের, মুশরিক এবং অহংকারী জালেমরা সেদিন তাদের পায়ের বদলে চেহারার ওপর ভর করে হেঁচড়ে হেঁচড়ে চলবে। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহর রাসূল, মানুষ চেহারার ওপর ভর করে কিভাবে চলবে? রাসূল উত্তর দিলেন, যিনি দুনিয়াতে মানুষকে পায়ের ওপর ভর করে চলাতে পেরেছেন, তিনি কি কিয়ামতের দিন চেহারার ওপর ভর করে চলাতে পারবেন না? সুবহানাল্লাহ। কবর থেকে ওঠার পর সবাইকে এক বিশাল সাদা ধবধবে সমতল ভূমিতে সমবেত করা হবে। সূর্য থাকবে মাত্র 1 মাইল উপরে। মানুষের ঘাম ঝরতে ঝরতে কারো গোড়ালি, কারো হাঁটু, আবার কারো গলা পর্যন্ত পৌঁছে যাবে। পিপাসায় মানুষের বুক ফেটে যাবে। সেই মুহূর্তে কেবল তারাই শান্তি পাবে যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সেদিন কোনো সুপারিশ কাজ করবে না যতক্ষণ না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আল্লাহর কাছে বিচারের অনুমতি চাইবেন। এই দীর্ঘ অপেক্ষার সময়টি হবে কয়েক হাজার বছরের সমান। মানুষ অস্থির হয়ে বলবে, হে আল্লাহ, আমাদের বিচার শুরু করুন। এমনকি যদি আমাদের জাহান্নামেও ফেলে দেন, তবুও এই অপেক্ষা সহ্য হচ্ছে না। কতটা ভয়াবহ সেই দিন, যা আমাদের কল্পনারও বাইরে। প্রিয় দর্শক, কিয়ামতের সেই দিনটি কোনো রূপকথা নয়, এটি হলো ধ্রুব সত্য।
আমরা আজ যে আরামের বিছানায় ঘুমাচ্ছি সেখান থেকেই একদিন আমাদের উঠতে হবে। সেই দিন আপনি নূরের অধিকারী হয়ে উঠবেন নাকি অন্ধ হয়ে, তা নির্ভর করছে আজকের এই মুহূর্তের ওপর। আসুন আমরা আমাদের আমলগুলো শুধরে নিই, বিশেষ করে সালাত বা নামাজের প্রতি যত্নশীল হই, যাতে হাসরের ময়দানে আমাদের মুখমণ্ডল নূরে উজ্জ্বল থাকে। মহান আল্লাহ আমাদের সবাইকে সেই কঠিন দিনে নবীজির শাফাআত নসিব করুন এবং আরশের নিচে ছায়া দান করুন। আমিন।